সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আছি বর্তমানে এখন ছামনু বাজারের একটু আগে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজটার উপরে। তো এখানে এসে আমি একটা ভিউ দেখতে পেলাম, তো ভাবলাম ভিউটা আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটা ভিউ, যেই নদীর উপরে যে ব্রিজটা থেকে আমি ওই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু দেখো, এই দেখো একটা ভিউ। এখানে দেখো এই নদীতে কিছু একটা বানানো হচ্ছে বাঁশ দিয়ে। তো কি বানানো হচ্ছে আমি ঠিক জানি না। আর খুব সুন্দর একটা ভিউ। আরও অনেক ভিউ আছে ওই সাইডটা দিয়ে। আমরা একটু ভিতরে যাব। ওই সাইডটা দিয়ে যদি আরও খুব ভালো ভালো ভিউ থাকে তাহলে অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে। আমি নিজেও দেখবো এবং তোমাদেরকে দেখাবো। কেমন আছো? এই দাদা এই ব্রিজের উপর আমাকে দেখতে পেয়ে ডাক দিল যে সঞ্জয় দা দেখো এইখানে কিন্তু মনের মানুষ আছে। ঠিক আছে, তো ঠিক আছে, একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দাদার সাথে একটু কথা বলে নিই। তো এই পিঙ্কু ভাইয়ের সাথে এখানে দেখা, উনি এডুকেশন ডিপার্টমেন্টে আছে এবং ওনার মিসেসে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টে আছে। তো ভালো লাগে এত দূরে এসে, আগরতলা থেকে এত দূরে ছামনুতে এসে কেউ যদি মনের মানুষ পাওয়া যায়, কেউ যদি চিনতে পারে, তো আমি মনে করি যে ভিডিও বানানোটা সার্থক হবে। তো ঠিক আছে, আর কিছু ভিউ থাকলে তোমাদেরকে দেখাবো। আর ওই সাইডটা দিয়ে যাবো। আর উনি বলছেন এই যে লংত্রাই পাহাড়, এই যে পাহাড়টা দেখাচ্ছি, এই লংত্রাই পাহাড়ে মেলা হবে 8 তারিখ থেকে। কতদিন অবধি মেলা থাকবে আমি ঠিক জানি না, তবে 8 তারিখ থেকে মেলা হবে। যদি সম্ভব হয় আমি আসার চেষ্টা করবো এই মেলাতে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো, আর অন্য কিছু ভিউ থাকলে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখন আমি আছি ছামনু থেকে 32 মাইল যাওয়ার রাস্তাতে। এই জায়গাটার নাম হচ্ছে 5 মাইল। 5 মাইলে একটা বট বৃক্ষ, দেখো বট বৃক্ষর নিচে খুব সুন্দর করে একটা ছায়ের মধ্যে আমার গাড়িটা দাঁড়ালো। এই হচ্ছে এক্সপোজি গাড়ি। তো এখানে আমরা একটু রেস্ট করছি, কারণ রাস্তা এই 4-5 কিলোমিটার এসেছি, রাস্তা এত খারাপ, এত বেহাল অবস্থা রাস্তার। তার জন্য ভাবলাম একটু রেস্ট করি, শরীরকে একটু আরাম দেই। কারণ একটু আগে আমরা ভাত খেয়ে এসেছি ছামনু হোটেল থেকে। তো যাবো 32 মাইলের দিকে, দেখি কতটুকু যাওয়া যায়। তো এই জায়গাটার নাম হচ্ছে 5 মাইল, তারপরে আসবে 17 মাইল, তারপরে আসবে 23 মাইল, তারপরে আসবে 32 মাইল। জানি না এই মাইল কেন রাখা হয়েছে, সম্ভবত কিলোমিটার বা মাইলের হিসাব করে। কিলোমিটার তো আগে চলতো না, মাইল চলতো। মাইলের হিসাব করে বোধহয় এই নামগুলো রাখা হয়েছে। কেউ যদি ছামনুর এরিয়ার আশেপাশে থাকো বা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে মাইল রাখা কেন হয়েছে। তো আমার সাথে আরও 3 জন থাকে, তোমরা সবাই দেখেছো। রণবীর স্যার থাকে, আমার মন্তুর স্যার থাকে। তো মন্তুর স্যার থেকে এই জায়গাটা সম্পর্কে একটু জেনে নিচ্ছি যে কেমন লাগছে ওনার এই ভিউটা। এদিকের পরিবেশের যে ভিউ, সাইডগুলি যেগুলি আছে, জঙ্গল আছে, কিন্তু ভিউটা খুব ভালো আছে। কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা আছে ওইটা খুব খারাপ আছে। আর রাস্তার এই অবস্থার কারণে একটু আমরা জাস্ট 5 মাইল এসেছি, কিন্তু শরীরাতে ব্যথা ধরে গেছে। তো আমাদের লাস্ট আছে ভিজিট আছে 23 মাইলে। 23 মাইলের পরে যেতে পারবো কিনা সম্ভাবনা আছে, কিন্তু 23 মাইল পর্যন্ত আমরা অবশ্যই যাবো, রাস্তা যতই খারাপ থাকুক। তো দেখি কি অবস্থা হয়। ধন্যবাদ মন্টু স্যার আপনাকে। আরও সুন্দর সুন্দর ভিউ আছে সামনে। আমি আগেও গিয়েছিলাম, তো ভাবলাম এবার একটু ভিডিও করে আপনাদের জন্য দেখাই ত্রিপুরা কত সুন্দর, কত দেখো না এদিকে বাসের ঝাড়, মানে একদম শান্ত পরিবেশ। সামনে আরও অনেক ভিউ আছে, ওইগুলো দেখা। চলো যাই, এখানে গিয়ে তারপর করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখো একটা ঘর আছে একদম পাহাড়ের চূড়ায়। আর এই জায়গাটাতে আমি দাঁড়ালাম, খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, তার জন্য দাঁড়ালাম। ভিউ কিন্তু খুব সুন্দর, কিন্তু রাস্তার অবস্থা খুব বেহাল। ছোট ছোট যে গাড়িগুলো এখানে যাচ্ছে, এই দেখো ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে, কিভাবে যে চলাফেরা করে যারা এখানে চলাফেরা করে ওনারাই কিন্তু জানেন। তো যে সুন্দর একটা ভিউ, ওই ভিউটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো একটা ভিউ, মানে সেই লেভেলের একটা ভিউ। দূর দূরান্তে পাহাড়ের চূড়ায় ঘর দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করি, এইখানে এই দেখো, এখানে কিন্তু একটা ঘর দেখা যাচ্ছে। আর এই সাইডেও দেখো ঘর আছে। এখানে শুধু 2টো ফ্যামিলি, আর ওই সাইডটা দিয়ে একটা ফ্যামিলি আছে। এই পাহাড়ের চূড়ায় শুধু 3টা ফ্যামিলি আছে। তো তাদের জীবনযাপন কেমন কষ্টকর হতে পারে তোমরা বুঝতে পারছো। তো ভিউটা কিন্তু সেই ছিল। পাহাড়ের চূড়ায় 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 সুপারি বাগান আছে, বাঁশ বাগান আছে, নিচে কিন্তু আবার জলাশয় আছে। তো চলো, আর কিছু ভিউ আছে সামনে, ওইগুলো তোমাদেরকে দেখাবো। দেখো এই শুনশান এরিয়াতে আমরা এখন আছি। আর রাস্তার অবস্থা তো দেখলে, রাস্তা এত ভালো না, কিন্তু ভিউ হচ্ছে সেই সুন্দর কিছু কিছু ভিউ। আবার অনেকে আমার ভিডিও দেখে বলে যে জঙ্গল জঙ্গল জঙ্গল। আরে ভাই, জঙ্গলের মধ্যেই অনেক কিছু আছে, দেখার মন লাগে। মন মানুষকে তো ভালো লাগে যদি জঙ্গলকে তোমরা ভালো দেখতে চাও। আর জঙ্গল কি খারাপ কি আছে, খুব পাহাড়। আমরা এই পাহাড় জঙ্গল দেখতেই তো জম্পু হিল যাই, শিলং যাই, অন্য অন্য জায়গায় যাই। হয়তো বা এখানে এত সুন্দর সুন্দর ভিউর পাশাপাশি সুন্দর সুন্দর ঘর নেই, কিন্তু দেখতে তো সুন্দর, তাই না? তার জন্য আমি দেখে খুব এক্সাইটেড ফিল করছি। তার জন্য ভাবলাম যে আপনাদেরকেও দেখানোর দরকার। আপনারা সবাই জানেন আমি সুন্দর সুন্দর ভিউ
দেখতে পেলে আপনাদেরকেও দেখাই, আর আপনারা ঘরে বসে দেখতে পারেন। আমি তো ঘুরে ঘুরে দেখাই, আপনারা ঘরে বসে দেখতে পারেন। আর এখানে এসেও দেখলাম আর একটা সুন্দর ভিউ। এই দেখো, আমি যদি দেখাই তোমাদেরকে, এই দেখো, এই হচ্ছে কলা বাগান। কলা বাগান থেকে একটু এই দিকটায় দেখো একটা ঘর, দেখেছো? এই দিকটা হচ্ছে একটা ঘর, শুধু সিঙ্গেল ঘর, আর কোনো বাড়িঘর নেই, শুধু একটাই বাড়ি আছে। আর ওই সাইডটায় পাহাড়ে আরেকটা বাড়ি আছে, একটু জুম করে দেখায়। এদিকে একটা বাড়ি আছে, দুইটা পাহাড়ে দুটো বাড়ি। আর এই পাহাড়ে বাড়ি নেই, একটু খামার টাইপের মতো করে রেখেছে, দুইটা ঘর আছে। আর ওই দেখো ওই দিকটায় দূরে পাহাড়ের চূড়ায় 2-3টা ঘর দেখা যাচ্ছে। আর নিচে দেখো, এইখানে কিন্তু জলও আছে নিচে, এই দেখো জল। তো চলো আবার যাই, সামনের দিকে এগোই, দেখি আর কি কি ভিউ আছে। তো সুন্দর সুন্দর ভিউ দেখার পাশাপাশি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু আমরা উপভোগ করছি, মজা নিচ্ছি, ঘুরছি ফিরছি। এখানে হচ্ছে আমার এক্সপোজি গাড়ি, এখানে হচ্ছে মন্তুজদা, আর ভিতরে আছে রণবীর স্যার। আর এই দিকটায় দেখা সেই লেভেলের কিছু কিছু ভিউ। তো ঠিক আছে, সামনে একটু এগোই, তারপর আবার দেখাচ্ছি। তো চলো। ও আবার সেই একটা ভিউ দেখলাম, এদিকে হচ্ছে পাহাড়, এই আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, ব্লু আকাশ। আর এই পাহাড়ের পেছন সাইডটা দিয়ে একটা সেই লেভেলের খুব সুন্দর একটা ভিউ। এই দেখো গাড়ি, ছোট ছোট গাড়ি চলে এই সাইডটা দিয়ে, ছোট 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 ঘর আছে। এই দেখো ছোট ছোট ঘর আছে, নিচে জল আছে। আর এইখানটাই কিন্তু আর জঙ্গল কেটে আমার মনে হয় এখানে সুপারি গাছ লাগানো হবে। তো জঙ্গলকে সাফ সাফাই করা হচ্ছে এবং সুপারি গাছের জন্য রেডি করা হচ্ছে। সুন্দর একটা ভিউ, বাও। এইদিকে মানে কি বলবো, হয়তোবা মোবাইলে তোমাদের এমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু আমি নিজের চোখে যে দেখতে পাচ্ছি, মানে আমার কাছে তো খুব দারুণ লাগছে, খুব সুন্দর একটা ভিউ। এটা যদি জম্পুই হিল সাইডে হতো তাহলে সবাই দেখতে আসতো, কারণ জম্পুই হিলের ভিউ একটা নাম হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু ভিউ আছে, এখানে মানুষ আসতে চাইলেও একটু আসার জন্য দ্বিধাবোধ করবে, কারণ রাস্তা প্রচন্ড খারাপ। যদি রাস্তা ভালো হতো না, তো এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট করা যেত। সামনের দিকে এগোই দেখি আর কি কি ভিউ আছে। তো ফাইনালি চলে আসলাম 23 মাইলে, আর এদিক দিয়ে যায় 32 মাইল। তো এত রাস্তা খারাপ, আমি তো আর যাচ্ছি না 32 মাইল, যতটুকু যাওয়ার এখানে চলে এসেছি, আর যাচ্ছি না আগে। তাও প্রচন্ড খারাপ, কিন্তু ভিউ ছিল অসাধারণ। সামনে থেকে আসা যায়। তো ভিউটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর লাইক করবে, আর যদি ভালো লাগে শেয়ার করবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।